নমস্কার, আমি রেকি মাস্টার পিনাকি রঞ্জন চৌধুরী বলছি। আগের দিন যে ভিডিওটা পোস্ট করেছিলাম তাতে দেখালো হোয়াইট লাইট মেডিটেশন কাম হিলিং ছিল। আজকেরটাও তাই, তবে আজকেরটা অনেক বেশি পাওয়ারফুল এবং ভিভিডলি এটাকে করতে হবে। প্রথমে কি আগের দিনের মতনই প্রথমে কি করতে হবে? প্রার্থনা করতে হবে, স্বর্গীয় সাদা আলো তুমি আমার ভেতরে বাইরে চারদিকে ফ্লো করার জন্য তোমাকে প্রণাম জানাই। আমার মা বাবা তাদের নাম বলবো, তাদের প্রণাম জানাবো। গুরু যাকে মানি তাকে প্রণাম করব। ঈশ্বর যাকে নাকি আমি মানি, যার কাছ থেকে আমি শক্তি চাই, তাকে আমি প্রণাম করব এবং প্রার্থনা করব, হে প্রভু আমাকে তোমার স্বর্গীয় শক্তি দাও, যাতে আমি নিজেকে এবং আমার সারাউন্ডিংসকে সুস্থ রাখতে পারি। করে তারপরে কি করব? নিজেকে এখানে কনসিডার করব একটি পাইপের মাঝখান দিয়ে। পাইপের ভেতরে অনেক সেডিমেন্ট করে আছে। সেই সেডিমেন্টগুলোই ময়লা, নোংরা। সেই নোংরার মাঝখান দিয়ে, সেই পাইপের মাঝখান দিয়ে সাদা আলো যাচ্ছে, গিয়ে সেই সেডিমেন্টগুলোকে সমস্ত ক্লিয়ার করছে। সেই পাইপটা হলাম আমি। এইভাবে সমস্ত যখন ক্লিয়ার করছে, তখন আমার ভেতরটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তখন আমার সেগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন ক্লিয়ার হওয়ার পর তখন আমাকে করতে হবে কি? এইবারে বলতে হবে। প্রথমে খানিকক্ষণ ক্লিন করে নিলাম, পরিষ্কার করলাম, সমস্ত নোংরা ময়লা পরিষ্কার হলো। এবার আমি করব কি? প্রত্যেকটা পোর্শনে যাব এবং তার চক্রগুলো এবং তার অর্গানগুলোকে, তাহলে আরও অনেক সুন্দরভাবে খাওয়া যাবে। কী করব না, স্বর্গীয় সাদা আলো, ডিভাইন এনার্জি তুমি আমার ক্রাউন চক্রে ফ্লো করে পায়ের তলা দিয়ে বেরিয়ে যাও। যত অর্গান আছে আমার, সমস্ত অর্গানগুলোকে ক্লিন করো। যত চক্র আছে সব ক্লিন করো। যেখানে যেখানে আমার অসুবিধা আছে, অসুবিধা দূর করো। এবং যত জয়েন্ট আছে, সমস্ত জয়েন্টের মাঝখানে যেখানে নাকি মূল নোংরাগুলো জমে, সেই জয়েন্টগুলোকে ক্লিন করো। তাহলে কীভাবে করব? প্রথমেই বলবো ডিভাইন এনার্জি আমার ক্রাউন চক্রে ফ্লো করো। ক্রাউন চক্র দিয়ে ঢুকে সারা মাথায় যাও। ফোরহেড চক্রকে ক্লিন করো, ফোরহেডকে ক্লিন করো, পরিষ্কার করো। ব্যাক হেডকে পরিষ্কার করো, ক্লিন করো। চোখ মাইনর চক্র ক্লিন করো, এনার্জাইজ করো। টেম্পল, এই দুটো টেম্পল মাইনর চক্র, তাদেরকে পরিষ্কার করো, শক্তিশালী করো। কান, ইয়ার মাইনর চক্র দুটো পরিষ্কার করো, ক্লিন করো, পরিষ্কার করো, অ্যাক্টিভেট করো। তারপরে মুখের জিভ, সব কিছু পরিষ্কার করে তারে শক্তিশালী করো। তারপরে গলা, তারপরে ঘাড়, সব কিছু পরিষ্কার করো। ল্যারিংস, ফ্যারিংস সব পরিষ্কার করে কাঁধে এসো। দুটো শোল্ডার মাইনর চক্র, এগুলোকে ক্লিন করো, পরিষ্কার করো। থ্রোট চক্র ক্লিন করো, পরিষ্কার করো। তারপরে হাত, আর্ম চক্রকে ক্লিন করো, পরিষ্কার করো, অ্যাক্টিভেট করো। এলবো, কনুই,
কনুই চক্রকে পরিষ্কার করো। হাতকে ক্লিন করো। রিস্টকে পরিষ্কার করো, শক্তিশালী করো, এনার্জাইজ করো। তারপরে পাম, ফিঙ্গার্স, সবগুলো চক্রকে পরিষ্কার করো, অ্যাক্টিভেট করো। করার পর এবার শরীরে এসে স্বর্গীয় সাদা আলো, তুমি লাংসে যাও এবং লাংসের মাইনর চক্রগুলোকে পরিষ্কার করো, লাংসকে পরিষ্কার করো, সমস্ত যা নোংরা ময়লা আছে তাতে দূর করো শরীর থেকে। তারপরে আসুক ইসোফেগাসের যে সমস্ত চক্রগুলো আছে সেগুলো পরিষ্কার করুক। তারপরে ওখান থেকে আসুক স্টমাক মাইনর চক্র ক্লিন করো। প্যাঙ্ক্রিয়াস, স্প্লিন, তাদের মাইনর চক্র পরিষ্কার করো। গল ব্লাডার মাইনর চক্র পরিষ্কার হোক। লিভার মাইনর চক্র পরিষ্কার হোক। পেটের সমস্ত জায়গা পরিষ্কার হোক। হার্ট চক্র সামনে পেছনে পরিষ্কার হোক, হয়ে সেটা শক্তিশালী হোক। সোলার প্লেক্সাস, নাভির 2 আঙুল ওপরে একদম পরিষ্কার হয়ে শক্তিশালী হোক। এই সোলার প্লেক্সাস শক্তিশালী হলে অন্যান্য সব অর্গান সোলার প্লেক্সাস থেকে কন্টিনিউয়াসলি এনার্জি দিতে থাকে, ফলে সেটাকে শক্তিশালী হোক। সময় নিয়ে একে শক্তিশালী করো। তারপরেই আসুক হাড়া চক্র, ফ্রন্ট অ্যান্ড ব্যাক হাড়া চক্র, তাকে পরিষ্কার হোক এবং ক্লিন হোক। এবার মনে রাখতে হবে, যখন সোলার প্লেক্সাসের নিচে গেলাম তখন বলতে হবে, হে স্বর্গীয় সাদা আলো, তোমার মধ্যে রামধনুর 7 রং এসে মিশুক। এবং হে স্বর্গীয় সাদা আলো, তুমি তো ইন্টেলিজেন্ট এনার্জি, তুমি সব জানো কোথায় কি দিতে হবে, কোন আলো দিতে হবে, কোন রঙিন আলো দিতে হবে, যাতে আমার তাড়াতাড়ি হিলিং হয়, সুস্থ হতে পারি। সুতরাং রামধনুর 7 রং তোমার মধ্যে মিশুক, তোমার মধ্যে অলরেডি আছে, সেই রং দিয়ে তুমি আরও তাড়াতাড়ি করে ক্লিন করো। এবং সেটা মনে রাখতে হবে, সোলার প্লেক্সাসের নিচে, তার ওপরে উঠবে না। হাড়া ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্লিন হোক, এনার্জাইজ হোক, সমস্ত হোক সাদা আলো এবং 7 রঙের, রামধনুর 7 রঙের যেই রঙটি প্রয়োজন আছে সেটা দিয়ে। ঠিক একই রকমভাবে আমার রুট চক্র আর পেনিস, ইউরিনারি সিস্টেম সমস্ত পরিষ্কার হোক, এনার্জাইজ হোক। সাদা আলোর সাথে রামধনুর 7 রং মিশে তাকে অনেক এফেক্টিভ হিলিং হোক, অনেক পাওয়ারফুল হিলিং হোক। এবার থাই মাসলে যাক সাদা আলো, তার সাথে রামধনুর 7 রং, যেখানে যেই রঙের প্রয়োজন, ইন্টেলিজেন্ট হোয়াইট লাইট, তুমি সেখানে দাও, দিয়ে হিল করো। করতে তারপরে এবার হাঁটুতে আসুক, হাঁটুতে সাদা আলো আর রামধনুর 7 রঙের আসুক, এসে অনেক একদম থরো ক্লিনিং করুক, একদম পরিষ্কার হয়ে যাক। পরিষ্কার হয়ে যাওয়ার পর তারপরে রামধনুর যে রঙটা দরকার সেটা দিয়ে আমাকে সুস্থ করে তুলুক এবং শক্তিশালী করুক, যাতে আমার আর কোনো কষ্ট না থাকে। তারপরে কাফ মাসল, সেটাও একইভাবে হোক। তারপরে পুরো পা দুটো একইভাবে হোক, সাদা আলো তার সাথে রামধনুর 7 রং থাক, গিয়ে যেখানে যেই রং দরকার গিয়ে হিলিং করুক।
তারপরে অ্যাঙ্কলে একইভাবে পরিষ্কার করুক। তারপরে ফুটসোল, দুটো ফিট এবং পায়ের সব আঙুলগুলো পরিষ্কার করুক করে সেই রামধনুর যে রঙটা দরকার সাদা আলোর সাথে সেই রঙটি মিশে সমস্ত আঙুলগুলোকে পরিষ্কার করুক এবং তাকে এনার্জাইজ করুক, অ্যাক্টিভেট করুক, শক্তিশালী করুক, করে থরলি ক্লিন করুক, এনার্জাইজ করুক, পাওয়ারফুল করুক। এরপরে আসবে কি, এরপরে শুধু করলেই হলো না, আরও আছে কি না, এবার বলতে হবে স্বর্গীয় সাদা আলো তুমি এবার পুরো নার্ভাস সিস্টেমে ফ্লো করো। মাথার থেকে পা পর্যন্ত যেখানে যেখানে নার্ভাস সিস্টেম আছে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ো, দিয়ে ক্লিন করো। শরীর থেকে সমস্ত প্রতিগন্ধ, ময়লা, নোংরা সমস্ত বেরিয়ে এমন একটা জায়গায় গিয়ে পড়ুক যেখানে নাকি কারো কোনো ক্ষতি না হয়। এইভাবে পুরো নার্ভাস সিস্টেমটা ক্লিন হোক। তারপরে এবার স্বর্গীয় সাদা আলো তুমি যাও, গিয়ে আমার পুরো এন্টায়ার স্কেলিটাল সিস্টেমে যাও। স্কেলিটাল সিস্টেমে বোনস, সমস্ত একেবারে বোন যেখানে আছে, হাড়, সমস্ত হাড় পরিষ্কার হোক, তার মধ্যে যেন কোনো রকম নোংরা ময়লা কিচ্ছু না থাকে, এবং তাকে শক্তিশালী করো। এরপরে এটাতে করলে যেখানে হাড়ের সমস্যা আছে সেটা অনেকখানি দূর হয়ে যায়। নার্ভাস সিস্টেমের যেখানে সমস্যা আছে সেখানে অনেকখানি দূর হয়ে যায়। এই দুটো করলে আমরা শরীরের প্রায় 50% ক্ষেত্রে অনেক সুস্থ থাকতে পারি, খালি এই দুটো দিয়েই। এরপরে আছে বলতে হয় তুমি যাও বোন ম্যারোতে এবং ব্লাডকে পরিশোধন করো, ব্লাডকে একদম পরিষ্কার করো, করে সমস্ত ব্লাডের যা কিছু নোংরা ময়লা আছে সব বাইরে ফেলে দাও। এমনভাবে ফেলো যাতে কারো কোনো ক্ষতি না হয়, নষ্ট হয়ে যায়। এই রকমভাবে করার পর শরীর থেকে সমস্ত চক্র পরিষ্কার হলো, সারা শরীর হলো, নার্ভাস সিস্টেম পরিষ্কার হলো, তারপরে স্কেলিটাল সিস্টেম পরিষ্কার হলো, রক্ত পরিষ্কার হলো, ব্যাস তখন আমিও পরিষ্কার হয়ে গেলাম, আমার মধ্যে আর কোনো কিছু নোংরা রইল না। এইভাবে প্রথম দিন যে মেডিটেশনটা দেখিয়েছিলাম, হিলিং কাম মেডিটেশন সাদা আলো দিয়ে, এটা নেক্সট পার্ট, ওইটা অন্তত 10-15 দিন করার পর তারপরে এটা শুরু করবে। ঠিক আছে? এটা অনেক পাওয়ারফুল, অনেক এফেক্টিভ। ওকে, আজকে এই পর্যন্তই থাক। নমস্কার।